মাটি হয়ে গেলে তো কোনো কথাই ছিল না। যদিও লাশটা কবরে রাখার সময় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটার থেকেই তোমার অস্তিত্ব, আবার এখানেই ফিরে দেওয়া গেলাম। কিন্তু শেষে একটা শব্দও বলে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এটার থেকে উঠানো হবে। সত্য জীবনটা শেষ হয়ে যাবে। যদি আজকের কথাটা ভালো মতে না বুঝতে পারলাম, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। দুনিয়াটা মাটির তৈরি, মাটির কোনো ভ্যালু নাই। যা দুনিয়াতে আছে সব মাটির তৈরি। এই জন্যই তো কিতাবে লেখা আসে আর দুনিয়া সুনিয়া মিনাত তোরাব, দুনিয়াটা মাটির থেকে তৈরি। ওমা ফিহা মিনাত তোরাব, যা দেখতেছি সব মাটির তৈরি, মাটির পদার্থ। দুনিয়ার সব কিছু মাটির থেকে অস্তিত্ব। বিদায় খুব ভালোভাবে বুঝতে হবে মানুষ কেন সৃষ্টির সেরা। অথচ যদি মানুষের জন্ম বৃত্তান্ত দেখি তাইলে তো সৃষ্টির সেরা হওয়ার কথা না। সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, জিন তো আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি তো পিওর পানির তৈরি। ওমিনাল মাই কুল্লু শাইইন হাই, আল্লাহ নিচে বলতেছেন সব আমি পানির থেকে তৈরি করছি। কিন্তু মানুষকে নিকৃষ্ট পানির থেকে তৈরি। এটা এত বড় উৎকৃষ্ট হলো কেন? এটা না বুঝলে কিন্তু কাজ হবে না, বিবেকের পর্দা খুলবে না। ছোট জীবনটা যদিও দামি, অনেক দামি। আল্লাহ কোন সৃষ্টিকে কিনতে চান নাই, কোরআনে নাই। ফেরেশতাকেও কিনতে চান নাই। শুধু কিনতে না, ফেরেশতাকে আল্লাহ কিনতে চান নাই, আমাদেরকে কিনতে চাইছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া। কাগজ, কাগজ চিনেন কি? কারেন্সি, কারেন্সি কাগজের তৈরি। সোনালারও সোনা বেচে কাগজের বিনিময়ে। মাঝে মাঝে হাসি লাগে, ও কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে? হীরাও বেচে কাগজের বিনিময়ে। আল্লাহ বলে তোমাদেরকে কাগজ দিয়ে কিনবো না, জান্নাত দিয়ে কিনবো। চিনেন জান্নাত? না না, কোত্থেকে জান্নাত চিনবে? উত্তরা পাই তো হারায় গেছে। জান্নাত তো চিনি না আমরা। চিনে যুবকরা জান্নাত চিনে? ওরা চিনে গুগল, শুধু ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না ওরা। গুগলে সার্চ দিলেও জান্নাত আসবে না। আসবে একটা, যেটা ঢাকা সিলেট হাইওয়েতে ভৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা আসবে গুগলে। আসল জান্নাত আসবে না। আসল জান্নাত গুগলের কাছে নাই। কোত্থেকে জান্নাত দিবে, দেখাবে? আর যুবকরা তো জান্নাত চিনে না। ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে মেসেজ থ্রো করা, ঠিক না? ওরা চিনে মাদক, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না। আমার জাতীয় জান্নাত চিনে না। আজকে মুসলমানই জান্নাত চিনে না। হায় হায়, মুসলমান যদি জান্নাত চিনত, মুসলমান যদি জান্নাত চিনত, তাহলে বারবার হলুদ কার্ড দেখানোর পরেও মসজিদ খালি থাকতো না। আল্লাহ কিন্তু বারবার হলুদ কার্ড দেখাইতেছে। গ্রিন কার্ড দিয়া তো আমাদেরকে জন্ম দিছেন, আজকে সকালও হলুদ কার্ড দেখাইছেন। এটা হলুদ কার্ড, লাল কার্ড এখনো আসে নাই। আল্লাহ চায় না যে আমি লাল কার্ড দেখাই। কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে হলুদ কার্ড দেখাইতেছি, যদি ফিরে আসো।
কিন্তু মুসল্লি তো একজনও আজকেও বাড়ে নাই মসজিদে। বাড়ছে নাকি? হ্যাঁ, মসজিদ তো মুসল্লি বাড়তেছে না। হলুদ কার্ড তো ঢাকাওয়ালাদেরকে দেখাইতেছে, সারা বাংলাদেশকে দেখাইতেছে। নইলে গত বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, দোনো বৃহস্পতিবারে ভূমিকম্প, শুক্র শনি রবি টানা 3 দিন ভূমিকম্প। কেন? জমিন হেলে কেন? জমিনের ভারসাম্যতা নষ্ট হইতেছে কেন? আরে আমাকে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস দরকার নাই। কেন জমিনের ভারসাম্যতা নষ্ট হয়ে যেতেছে? প্লেট তো আমরা বিছাই নাই, প্লেট তো আল্লাহ বিছাইছে। এটা তো 2-10 বছর আগে বিছায় নাই, 2-4 হাজার কোটি বছর আগে বিছাইছে। কিন্তু এতদিন প্লেট সরল না, এখন সরে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, প্রমাণের দরকার নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমি সৃষ্টির সেরা কেন? যুক্তি তো বলে না আমি সৃষ্টির সেরা, যুক্তি তো বলে নূরের তৈরি যেটা এটা সেরা হবে, যুক্তি তো বলে আগুনের তৈরি যেটা সেটা সেরা হবে, যুক্তি বলে পিওর পানির তৈরি যেটা সেটা সেরা হবে। আমি কেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি এটা সেরা হবে? শ্রেষ্ঠত্বের মুকুট কেন আমার মাথায় হবে? আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা কেন আমার মাথায় দিলেন? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা আমাকে সেবা কেন দিলেন? কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, 24 ঘন্টাই মানুষকে সেবা দেন। কোন সৃষ্টিকে যদি সেবা দেন তো এটা মানুষের কারণে দেন, নাইলে দিতেন না। সত্য এটাই। একজনের কারণেই 2000কে খাওয়ানো হয়। জামাই কয়জন? খাওয়াইতেছে কয়জনকে? একজনের জন্য 2000, বলে জামাইয়ের কারণেই 2000। সবাইকে খাওয়াইতেছেন শুধু মানুষের কারণে, সেবা উদ্দেশ্য মানুষের। এইগুলো মানুষকে সেবা দেয়। চলেন একটু খুইলা শুনাই, রাত গভীর হয়ে গেছে, লম্বাও করতে চাইতেছি না। ফেরেশতারা আল্লাহ যখন জিজ্ঞাসা করছিলেন, আমি প্রতিনিধি বানাইতে চাই,